إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে আমরা মুহাম্মদে দুরূদ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের জুমার প্রোগ্রামে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাবদাহের মধ্যে আমাদেরকে আজকের এই জুমার নামাজে সকলের আগে আগে আসার, বসার, কথা বলার, কথা শোনার যিনি শারীরিক সক্ষমতা এবং সুযোগ প্রদান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চকণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সৃষ্টি প্রদান আকর্ষণ সর্বকালের, সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইরা, আজকে যে টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার জীবন বৃত্তান্ত আজকে প্রথম পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবীর জীবন আমরা যদি ঘন্টার পর ঘন্টা 2-4-6 জমে দিলেও কোনো শেষ করা যাবে না। তারপরেও আমরা সংক্ষিপ্ত আকারে যেটুকু না বললে নয় সেটুকুন বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী রাসূলদেরকে পাঠিয়েছে মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য। অন্যায়, অপরাধ, অন্ধকার পথ থেকে মানুষগুলোকে আলোর পথে, কোরআনের পথে, হাদিসের পথে আনার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন যুগ যুগ ধরে নবী এবং রাসূলদেরকে। যুগে যুগে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন তখন বিশ্ব ব্যবস্থাপনা খুব বেশি একটা ভালো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন আরব সমাজে যখন আসলেন তখন আরব সমাজে সামাজিক কোনো মূল্যবোধ ছিল না। তাদের মধ্যে যেটা ছিল শুধু মারামারি আর যুদ্ধ বিগ্রহ। আরবরা শুধুই যুদ্ধ করত, কোনো কিছু হলেই তারা গোত্রীয় বংশীয় যুদ্ধ লেগেই থাকতো বছরের পর বছর। আর নারী জাতি, মায়ের জাতি, তাদের কোনো দাম ছিল না। কোনো সংসারে, কোনো ঘরে যদি কোনো নারী জন্মগ্রহণ করত তখন তারা এটাকে অভিশাপ মনে করত। বলে নাউজুবিল্লাহ, কে মনে করত? অভিশাপ। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। বলে নাউজুবিল্লাহ। আপনার ঘরে কন্যা সন্তান হয়েছে, আপনাকে চুপি চুপি থাকতে হবে, বলতেও পারবেন না। তদানীন্তন আমলে বলা যায় না, কারণ সব ছেড়ে এটাকে অলক্ষীবর মনে করতো তারা। এই জন্য নারীদেরকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। এত খারাপ সমাজ ছিল। সেরকম একটা সমাজে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্ধকারে মানুষগুলোকে সভ্যতার আলো দেখানোর জন্য, তাদেরকে নম্রতা, ভদ্রতা, সভ্যতা শেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমাদের মধ্যে পাঠিয়েছেন। যুগ যুগ ধরে এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন, হযরত মূসা আলাইহিস সালাম এসেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, বিভিন্ন সময় বিভিন্ন নবীরা এসেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে মুআজিজাও দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তিনি বনি ইসরায়েলের নবী হিসেবে এসেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একটা মুআজিজা দিলেন, সেটা হচ্ছে লাঠি। কি দিলেন? একটা লাঠি দিলেন। বললেন, মূসা, এই লাঠি হচ্ছে তোমার জন্য একটা মুআজিজা। এটা যদি তুমি মাটির মধ্যে আঘাত করো, এটা বিশাল মস্ত বড় অজগর হয়ে যাবে। আর যদি পানিতে আঘাত করো, রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি মুআজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। কি দিলেন? ঈসা আলাইহিস সালাম যখন আসলেন তখন তিনি শিশু অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় তিনি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বাচ্চারা কি কথা বলতে পারে? দুধের বাচ্চা। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকেই কথা বলা শুরু করেছেন, মায়ের কোলে থেকে তিনি কথা বলতেন। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যখন কুষ্ঠরোগী, শ্বেত রোগী, কালো রোগ কুষ্ঠরোগী যখন আসতো, জন্মান্ধ, জন্মগতভাবে যারা অন্ধ, চোখে দেখে না, এমন লোকগুলোকে যখন নিয়ে আসা হতো, তিনি মুছে দিলেই, মাসে করে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, জন্ম অন্ধ সাথে সাথে ভালো হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুআজিজা। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাকে পাঠাইলেন, তার সাথে মুআজিজা দিলেন। প্রত্যেক নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম কি কি মুআজিজা দিলেন? দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল লোহার কার্যক্রম বেশি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুআজিজা দিলেন, তিনি যখন লোহাকে হাতের মুঠো নিয়ে এভাবে চিপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের পাক দিয়ে গলে গলে মাটিতে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কি আশ্চর্য কথা! লোহা তিনি চিপ দিয়ে ধরলে লোহা কি হয়ে যেত? পানি হয়ে যেত।
তারপরে আসেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন নবী হিসাবে। তিনিকে আল্লাহ মুআজিজা দিলেন। কি দিলেন? বাতাস। সুলাইমান আলাইহিস সালামের বাদ্য বশীকরণ করে দিলেন। তিনি বাতাসের মধ্যে চড়িয়ে গোটা দুনিয়াতে তিনি ঘোরাফেরা করছেন, গোটা পৃথিবীতে। বাতাস ওনার অনুগত ছিল, জিনরা ওনার কথা শুনতেন, ফিপড়া ওনার কথা বুঝতেন, পাখি পশু পাখি সবগুলো কথা বুঝতেন। যে নবী, ওই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো ছিল ওনার মুআজিজা। এইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ মুআজিজা দিয়েছেন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 3000-এর চাইতে বেশি মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে বড় যে মুআজিজা যেটা দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে নাই, যে লাঠি তিনার মুআজিজা ছিল, সাথে করে লাঠি নিয়ে নিয়েছেন, সেই লাঠি এখন আর নাই। এখন যে লাঠি আছে, আপনি যদি এই লাঠিকে মাটির মধ্যে আঘাত করেন সাপ হবে না। এখন যদি কোনো একটা লাঠিকে পানির মধ্যে আঘাত করেন রাস্তা হবে না। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এখন নাই, তিনি ইন্তেকাল করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন ছেলের লোহাকে হাতের মুঠোয় তিনি যখন চিপ দিতেন পানি হয়ে যেত। এখন আমরা যদি লোহাকে হাতের মুঠোর মধ্যে চিপ দিয়ে ধরি, লোহা কোনোদিন পানি হবে না, কারণ ওটা ছিল দাউদ আলাইহিস সালামের সাথে খাস। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এখন আর নাই, সাথে করে মুআজিজাও তিনি চলে করে নিয়ে গেছেন। এখন যদি কোনো কুষ্ঠ রোগীকে, জম্মান্ধকে যদি হাত বলিয়ে দেয়া হয়, এখন আর সাথে সাথে ভালো হবে না। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মধ্যে ভর করে সারা পৃথিবীতে ঘোরাফেরা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এখন আর নাই, তিনি চলে গেছেন, সাথে করে তার মুআজিজাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যে মুআজিজা দিলেন কোরআন কারীম, বিশ্বনবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু সাথে করে কোরআন নিয়ে যান নাই। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে মুআজিজা এখনো আমাদের কাছে আছে না নাই? বিশ্বনবীর মুআজিজা আমাদের কাছে আছে। আমাদের নবীর মুআজিজা কিন্তু রয়ে গেছে। বাকি সব নবী তারাও চলে গেছেন, তাদের মুআজিজাও শেষ, আর নাই। কিন্তু বিশ্বনবীর মুআজিজা জীবন্ত অবস্থায় এখন আমাদের কাছে আছে না নাই? আছে। অনেক মুআজিজা প্রত্যেকটা মসজিদে, বাসায়, ঘরে, প্রত্যেকটা মোবাইল অ্যাপসে, সব জায়গায় কোরআনে কারীম সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর মুআজিজা থাকবে। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন বিশ্বনবী, আমরা সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি। কারণ অনেক নবীও চেয়েছেন বিশ্বনবীর উম্মত হতে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম বিশ্বনবীর উম্মত হতে চেয়েছেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম এর পৃথিবীতে আসবেন, আবার আসবেন তিনি। আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি আসবেন কিয়ামতের আগে, তবে নবী হিসেবে আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের নিকট এসেছে। আমাদের মধ্য থেকে আল্লাহ আমাদের নবী পাঠিয়েছেন। জিনদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে নবী দেন নাই। কোন মহিলাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে নবী দেন নাই। যুগে যুগে কোন নারীর নবী ছিল না। নারীদেরকে আল্লাহ নবীর কোনো যোগ্যতা দেন নাই, নবুয়ত প্রদান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষ, তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল পাঠিয়েছি। সেই রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যে ধর্ম নিয়ে এসেছেন সেই ধর্মের নাম কি? যে ধর্ম গ্রন্থ নিয়ে এসেছেন সেই ধর্মীয় কিতাবের নাম কি? আল কোরআন।
ধর্মের নাম হচ্ছে ইসলাম, ধর্মগ্রন্থের নাম হচ্ছে কোরআন, আর ধর্ম যিনি প্রচার করেছেন ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমাদের মধ্য থেকে পাঠালেন, জিনদের মধ্য থেকে আপনি পাঠান নাই, আপনি আমাদের মধ্য থেকে পাঠাইলেন। কেন আপনি পৃথিবীতে পাঠালেন? কারণ কি? আমার রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য মহাশূন্যের মধ্যে যা আছে, মহাসমুদ্রের তলদেশে যা আছে, পৃথিবীর মধ্যে যা আছে, পাহাড়, জমিন, আসমান, তারকা, গাছপালা, নদী নালা, মানব দানব, জীব জন্তু, পশু পাখি, মানুষ সহ, জিন সহ যা কিছু আছে দুনিয়ার মধ্যে, সকলের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে রহমতের নবী। তিনি নাম কি? রহমতিন। তুমি রহমতে আলম, জনতা সারা দুনিয়ায় তুমি রহমতে আলম। তিনি রহমতে আলম, জনতা সারা দুনিয়ায়। তিনি হচ্ছেন সারা বিশ্ববাসীর জন্য রহমত। বিশ্বনবী কাউকে অভিশাপ দেন নাই, মার খেয়েছেন, মার দেন নাই, কারণ তিনি হচ্ছে রহমতের নবী। বদদোয়া দেন নাই, হেদায়েতের জন্য দোয়া করেছেন। আমরা বলবো, আল্লাহ এমন একজন নবী আপনি যে পাঠালেন, ওনার আদর্শ কেমন, ওনার আদর্শটা কেমন? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। বিশ্বনবী হচ্ছেন আমাদের জন্য আইডল, তিনি হচ্ছেন আমাদের জন্য আইকন, তিনি হচ্ছে আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন সুপারম্যান। বিশ্বনবীর আদর্শের সাথে পৃথিবীর কোন নেতার, পৃথিবীর কোন ব্যক্তির আদর্শের কোনদিন মিল হতে পারে না, পারবেও না কিয়ামত পর্যন্ত। বিশ্বনবী যেভাবে ব্যবসা করেছেন, আল্লাহ বলছেন তোমরা বিশ্বনবীর ব্যবসার নিয়ম অনুযায়ী ব্যবসা করো। বিশ্বনবী যেভাবে নামাজ পড়ছেন তোমরা সেভাবে নামাজ পড়ো। বিশ্বনবী যেভাবে সমাজ চালাইছেন তোমরা সেভাবে সমাজ চালাও। এখন আমরা যদি মনে করি না আমরা অমুক নেতার আদর্শ গ্রহণ করব, আমরা নবীর আদর্শ মানি না, যে ব্যক্তি নবীর আদর্শ মানবে না, সারা জীবন নামাজ পড়লেও কপালে দাগ ফেলে দিল, কিয়ামত পর্যন্ত কুশ্চিনকালেও তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলে। বিশ্বনবীকে মানতেই হবে, বিশ্বনবীকে মানা ছাড়া কোনো গতি আমাদের নেই, কোনো উপায় নেই। বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্র, সুমহান চরিত্র দান করেছি, আপনাকে সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। আমার চরিত্র, আপনার চরিত্র সার্টিফিকেট দেয় কে? আমার চরিত্র সার্টিফিকেট যদি নিতে হয় চেয়ারম্যান পরিষদের কাছ থেকে নিতে হবে, কমিশনারের কাছ থেকে নিতে হবে। আমার যদি একটা চারিত্রিক সনদ দরকার হয় চেয়ারম্যান সাহেব দিবেন। এইভাবে করে একটা চারিত্রিক সনদপত্র দিবেন চেয়ারম্যান সাহেব। কিন্তু আল্লাহর নবী যাকে আমাদের জন্য নবী করে পাঠিয়েছেন ওনার চারিত্রিক সনদপত্র দিবেন কে? আল্লাহ বলছেন, আমি কোরআনে কারীমের মধ্যে বিশ্বনবীর সনদপত্র দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে, ও আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমাদেরকে বলুন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? সাহাবায়ে কেরাম বিশ্বনবীর স্ত্রী আয়েশাকে প্রশ্ন করলেন, মা আয়েশা নবীজির চরিত্র কেমন ছিল আপনি আমাদেরকে বলুন। হযরত আয়েশা বলল, সাহাবীরা তোমরা কি কোরআনটা পড়ো নাই? কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন শরীফে যা কিছু আছে সবগুলোই হচ্ছে বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহ, পুরো কোরআনটাই কার চরিত্র? বিশ্বনবীর চরিত্র। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চরিত্রের সার্টিফিকেট গ্যারান্টি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, এখন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমাদের আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তো সত্য দিয়ে দিলেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলেন উম্মতদেরকে বান্দাগুলোকে বলে দেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ওনার আদর্শ গ্রহণ না করলে আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, নবী বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার সারা জিন্দেগিতে যেভাবে আমি চলছি, আমার নামাজ যেভাবে আমি পড়েছি সেইভাবে পড়ো, বিয়ে আমি যেভাবে করেছি সেইভাবে করো, বিশ্বনবী যেভাবে সংস্কৃতি শিখিয়েছেন সেইভাবে যদি আমরা করি তাহলে আল্লাহ বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি মুহাম্মাদের আদর্শ গ্রহণ করো, তারপরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শ ছাড়া, বিশ্বনবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে কারীম আল্লাহ আয়াত কোট করে দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে মানো, নবীর তরিকা মানো, নবী ওযু করেছেন যেভাবে ওযু করো। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবীকে যদি আপনি না মানেন আল্লাহর ভালোবাসা পাবেন না। আল্লাহ বলছেন যদি তোমরা নবীকে মানো, নবীর তরিকা অনুযায়ী চলো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা বলতে হবে না আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ এমনি করেন, আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার সাথে সাথে আল্লাহ কাউকে ভালোবাসলে তার গুনাহ থাকেই না, আল্লাহ মাফ করে দেবেন। এরপরে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যে শরীয়ত নিয়ে এসেছেন তোমরা সেটাকে মানো, আল্লাহর নবী যেটাকে নিষেধ করেছেন সেটাকে তোমরা ছাড়ো, আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা করো, আর যেটাকে করতে নিষেধ করেছেন সেটা তোমরা ছেড়ে দাও। বিশ্বনবীকে ভালোবাসার কার নামই হচ্ছে তার মতো করে চলা, তার মতো করে সব কিছু করা, এটাই হচ্ছে নবীর ভালোবাসা। এই জন্য নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে, যে ব্যক্তি এমনভাবে হজ করে, যে ব্যক্তি এমনভাবে তার কাজগুলো করে আমি মুহাম্মদ সেইভাবে করতে বলি নাই, তাহলে সেগুলো আমার কাছে গ্রহণযোগ্য হবে না। নবী যেভাবে করতে বলছে সেটা যদি না করি, আরো অনেক সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু নবী সেটা করতে বলেন নাই, সে যদি করে নবী বলছেন প্রত্যাখ্যাত, সেটা বাত ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবীকে যদি কেউ অপবাদ দেয়, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি বিশ্বনবীর প্রতি মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বনবীর কোনো আদর্শকে যদি না মানে, বিশ্বনবীর কোন আইনকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জায়গাটা জাহান্নামের মধ্যে করে নিল। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর মতো করে না চললে, এটা কিন্তু অস্বীকার করে। একটা হচ্ছে আমরা চলতে পারি না, এটা হচ্ছে ভিন্ন কথা, আমরা পারতেছি না, আমরা অপারগ, কত চেষ্টা করি ঠিকমতো চলার মধ্যে আমাদের ভুল আছে না নাই? আছে। একটা হচ্ছে নিজে না পারা, আর একটা অস্বীকার করা, এটা পার্থক্য আছে না নাই? একটা হচ্ছে যা কিসের আদর্শ, কিসের বিশ্বনবীর আদর্শ, তাহলে আপনি অস্বীকার করলে তার মানে হচ্ছে আপনি আপনার জায়গাটা জাহান্নামের মধ্যে ইচ্ছে করে জায়গা করে নিলেন, মানে নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। বিশ্বনবী হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন,
বিশ্বনবীর পর আর কোনো নবী আসবে না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহর নবী বলেন, আমার উদাহরণ হচ্ছে এমন, কেউ একটা ঘর বানালো, সব কিছু করলো, শুধু একটা ইট সে গাঁথে নাই, একটা ইট একটা জায়গায় সে বসায় নাই, ওই জায়গাটা ফাঁকা, একটা ইট সে দিতে পারে নাই, বাকি সব কিছু সে করেছে, টাইলস করেছে, পাখা লাগাইছে, কার্পেট লাগালো, দরজা সব কিছু লাগালো, শুধু একটা ইট সে দেয় নাই, একটা ইট ফাঁকা শুধু। আর কোনো ব্যক্তি যদি ওই ঘরে ঢুকলো, ঢুকার পর সে বললো এত চমৎকার ঘর, এত সুন্দর টাইলস করা একটা দারুণ একটা ঘর বানালো, দেখতে 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 যখন ওই যে জায়গায় সে একটা ইট দেয় নাই, ওই জায়গাটা গিয়ে বলছে যে শুধু এই ইটের জায়গাটা ছাড়া বাকি পুরো ঘরটাই খুব চমৎকার, যদি ইটটা সে বসাই দিত তাহলে ফাঁকা জায়গাটা থাকতো না। নবীজি বলছে, আমি হচ্ছে অন্যান্য নবীদের মধ্যে এমন, আমি ইটের শেষ যে জায়গাটুকু সেটা হচ্ছে আমি মুহাম্মদ, অর্থাৎ আমাকে দিয়েই পুরা নবুয়তটা আল্লাহ শেষ করে দিয়েছেন। আমাকে দিয়ে পুরো একটা ইট দিয়ে যেমন পুরা ঘর পরিপূর্ণ হবে, আমি মুহাম্মদকে দিয়ে পুরো নবুয়তকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আমার পরে আর কোনো নবী আসবে না। কেউ যদি বলে বিশ্বনবীর পরে কোনো নবী আসবে, তাহলে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? কাদিয়ানি যারা আছে তারা বিশ্বনবীকে শেষ নবী মানেন না, তারা বলে বিশ্বনবীর পর আর নবী আসবেন। তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করেছে, এই জন্য কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা এটা সময়ের দাবি, যুগ যুগ ধরে সব সময় আলেম উলামা সাধারণ মুসলমান এটা আন্দোলন করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছে, হে নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন সাক্ষীদাতা হিসেবে। তিনি যারা ওনার উপর ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, তাদের জন্য তাদের পক্ষে বিশ্বনবী সাক্ষী দিবেন। আর যারা বিশ্বনবীর উপর ঈমান আনে নাই, ওনাকে অস্বীকার করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। সাক্ষী দুইটা, একটা পক্ষে আর একটা বিপক্ষে, দুটোটাই সাক্ষী, হয়তো পক্ষে হবে নাহলে বিপক্ষে হবে। তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধেও সাক্ষী হতে পারেন, আমাদের পক্ষেও সাক্ষী দিতে পারেন। বিরুদ্ধে দিবে তখন যখন আমরা নবীর আদর্শ গ্রহণ করব না, নবীর মতো করে চলব না, তখন বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যদি নবীর মতো করে চলি, নবীর আদর্শ গ্রহণ করি, তাহলে আমাদের পক্ষে তিনি সাক্ষী দিবেন। এরপরে শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদের বেলাতেও তিনি সাক্ষী দিবেন। যেমন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ও নূহ আলাইহিস সালাম, তুমি আমার পয়গাম মানুষের কাছে পৌঁছে দিয়েছো নাকি? নূহ আলাইহিস সালাম বলবেন, আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে তখন বলবেন, নূহ আলাইহিস সালাম কি তোমাদের কাছে আমার দাওয়াত পৌঁছে দিয়েছে নাকি? তারা বলবেন, না, নূহ আলাইহিস সালাম তো আমাদেরকে আল্লাহর কোনো দাওয়াত আমাদেরকে দেন নাই। অথচ নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, আমি আপনার দাওয়াত তাদেরকে পৌঁছে দিয়েছি। কিন্তু নূহ আলাইহিস সালামের উম্মত স্বীকার করবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, হে উম্মত, তোমাদের নবী কি আমার কথা তোমাদেরকে বলছে? তারা বলবে, না, বলে নাই। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে আবার বলবেন, হে নূহ নবী, আপনি আপনার পক্ষে সাক্ষী দাঁড় করান, আপনি যে দাওয়াত দিয়েছেন এটার একটা সাক্ষী দাঁড় করান। নূহ আলাইহিস সালাম বললেন, আমার জন্য সাক্ষী আছে বলে কে? আমার জন্য সাক্ষী হচ্ছেন আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে আপনার দাওয়াত তিনি পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জন্য আমাদের জন্য সাক্ষী হবেন, অন্যান্য নবীদের জন্য সাক্ষ্য হবেন তিনি, এবং সুসংবাদ দানকারী। বিশ্বনবী সুসংবাদ দিবেন কাদেরকে? যারা নামাজ পড়েছে। আজকে জুমায় যারা এসেছে, আজকে জুমায় যারা এই পর্যন্ত এসে এখনো পর্যন্ত চলে এসেছেন, যারা আসবেন, তারা ভালো কাজের জন্য তো আসছে। আল্লাহর রাসূল তাদের ভালো কাজের সাক্ষী হবেন, সুবহানাল্লাহ, এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আগে দিয়েছেন যে যদি নামাজ পড়ি, আমরা তো এটাই জানি নামাজ পড়লে আমরা কি লাভে এখানে আসি? আল্লাহ সন্তুষ্টি আর জান্নাত লাভ। ঠিকই তো, এটাই তো। আমাদেরকে জান্নাতের যে সুসংবাদ নবী আমাদেরকে দিয়েছেন। আর যারা আজকের জুমাতে আসবেন না, কোনো নামাজ যারা পড়েন না, হালাল হারামের বাজবিজ যাদের কাছে নাই, তাদেরকে জাহান্নামের সতর্ককারী। নামাজীদের জন্য জান্নাতের সুসংবাদ দানকারী, আর বেনামাজীদের জন্য জাহান্নামের সতর্ককারী। তিনের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলের মৃত্যুকে আপনারা দেখেছেন কেউ সোশ্যাল মিডিয়াতে? কত মর্মান্তিক ঘটনা। কোথায় আমরা বসবাস করি? আমরা যে বলি আমরা দেশ স্বাধীন করেছি, আমরা যে দেশটাকে স্বাধীন করলাম, এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, কোনো স্বাধীনতাই আমরা ধরে রাখতে পারি না, ঠিক কিনা বলুন? এটা নামের মধ্যে রয়েছে। যদি তাই হতো, এই যে তোফাজ্জলের বিষয়টা কি হয়েছে, যে হাতের মধ্যে দাঁড়াইয়া ঢাকা ইউনিভার্সিটির সবগুলো ছাত্র, একটা ছেলে তার মা নাই, বাবা নাই, ভাই নাই, তার পরিবারের কেউ নাই, সে ভারসাম্যহীন, তার সেন্সলেস। এই ছেলেটা ভাতের জন্য ঢাকা ইউনিভার্সিটির ওই পর্যন্ত পৌঁছে গেছে। চোর মনে করে তাকে গুলি করে মেরে ফেললে এক ভালো হতো। তাকে ভাত খাওয়াইছে, ভাত খাওয়াই না, দেখছেন না, পেট ভরে ভাত খাওয়াইছে। ভাত খাওয়াইয়া তারপরে যে তাকে যে অমানসিকভাবে তাকে টর্চারিং করে তার জীবনটাকে হরণ করে নিয়েছে। এই যে ছাত্র, এই যে শিক্ষা, এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এটাকে, কেমন শিক্ষার্থী আমার মাথায় ধরে না। তো এই যে ভারসাম্যহীন ছেলেটাকে চোর বলে যে পায়ের মধ্যে পিষ্ট করে, যা আমরা দেখছি, যেগুলো দেখি নাই সেগুলো তো দেখিই নাই, যেভাবে তাকে মারা হয়েছে, যেই দেখবে তার চোখ থেকে পানি আসার কথা। আমরা তো এরকম স্বাধীনতা চাই না, চান আপনারা? আমরা তো এরকম সভ্য সমাজে বসবাস করা এই ধরনের শিক্ষিত নামের কুলাঙ্গার ছাত্র আমরা চাই না, ঠিক কিনা বলুন? এই লোকগুলোকে, এই ছাত্রগুলোকে ধরে ধরে এনে তাদেরকে জাতির সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, ঠিক কিনা বলুন? কারণ হচ্ছে এই ছেলেটা ভারসাম্য, তার পক্ষে বিচার চাওয়ার লোক নাই, তার সবাই মরে গেছে। তাহলে একটা ছেলে ভারসাম্যহীন, তাকে ভাত খাওয়াইয়া তাকে এইভাবে করে মারার কি দরকার ছিল? আমরা আমাদের সন্তানগুলো যারা পড়াশোনা করে তাদেরকে ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা যদি অন্তত কোনো ছেলের ব্রেনের মধ্যে থাকে, অন্তত এই ধরনের নেককারজনক কাজ, মানুষ হয়ে ফসুত্বের কাজ, অন্তত এই কাজগুলো করবে না, ঠিক কিনা বলে? কারণ ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নাই। নৈতিক শিক্ষা না থাকার কারণে জল জ্যান্ত একটা তাজা প্রাণকে পায়ের মধ্যে পিষ্টে হাতগুলোকে কি যে টর্চারিং করলো, আপনাদের দেখবেন, না দেখলে দেখিয়ে। ইসলাম কোনোদিন এভাবে বলে নাই। ইসলাম কখনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে ইসলাম বলেছে কি, আন্নাহু মান কতালা নাফসান বিগায়রি নাফস ফাকান্নামা কতালান নাস জামিআ। কোরআন বলছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো মানুষকে, একজন মানুষকে হত্যা করে, সেই জন্য গোটা বিশ্বের সব মানুষকে হত্যা করলো, বলে নাউজুবিল্লাহ। কোরআন বলছে কথা, আপনি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে মেরে ফেললেন, আল্লাহ বলছে তুমি সারা বিশ্বের সব মানুষকে মেরে ফেলছ। আবার বলছে কেউ যেন একজন মানুষের জান বাঁচাই দেয়, সেই জন্য গোটা বিশ্বের মানুষের জানটা বাঁচাই দিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এমন এমন বিষয় আসবে যে মানুষ মানুষকে মারবে। কেন মারবে? যে মারবে সে জানে না তাকে কেন মেরে ফেলতেছে, আর যাকে মারবে সেও জানে না তাকে কেন মারছে। আজকে আমাদের সমাজ এগুলা হয়ে যাচ্ছে। কিয়ামত খুব বেশি দূরে নয়, কারণ কিয়ামতের বিষয়গুলো চলে আসছে। কেন মারছে সে জানবে না তাকে কেন মারা হয়েছে, আর যে মারতেছে সেও জানবে না কেন মারছে, কিন্তু ঠিকই মেরে ফেলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে এগুলো হবে, কিন্তু এগুলো আমাদের এখন একবার অক্ষরে অক্ষরে হাদিসের ভাষাগুলো অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। আমার ভাইয়েরা, এই ধরনের কাজ আমরা শুধু ঢাকাতে নয়, ইউনিভার্সিটিতে নয়, সমাজ থেকে নিয়ে ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমরা সোচ্চার থাকতে হবে, যাতে সমাজে সব জায়গায় কোনো ধরনের অন্যায়মূলক অপরাধ, বিনা কারণে মানুষকে মারা, হত্যা করা, আঘাত করা, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ সহ, এই মাসুমপুরবাসী সহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবনকে যেন আল্লাহ রক্ষা করে, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।